নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার জার্নি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কাশ্মীরের দ্বিতীয় দিন, যেদিন আমরা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পেহেলগামে আমরা 2 রাত ছিলাম। আজকে প্রথম দিন আমরা কি করলাম তার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এবং এমন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে কাশ্মীর গেলে তোমাদেরও অনেক হেল্প হয়ে যায়। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। ব্রেকফাস্ট 8টা থেকে লেগে যাওয়ার কথা, দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি লেবু, কর্নফ্লেক্স, দুধ, তারপরে এদিকে আরও ম্যাগি, ওটস, ডাল সাম্বার, আর এদিকে ডিম সেদ্ধ, চা, কফি সব কিছুই রয়েছে। রয়েছে বাটার, জ্যাম, পাউরুটি, টোস্টার, ব্রেডও কেউ খেতে পারে চাইলে। তো আমরা আমাদের ব্রেকফাস্টগুলো নিয়ে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ম্যাগি, আর একটু ওটস আছে, এখানে ইডলি, আর এখানে সাম্বার ডাল আছে, আর এখানে বয়েলড এগ আছে, আর এখানে দুটো আমরা অরেঞ্জ নিয়েছি। আমরা এখন তাহলে ব্রেকফাস্টে শুরু করি। ব্রেকফাস্ট করে আমরা এরকম কফি নিয়ে এসেছি, গরম গরম কফি খেয়ে এরপর আমরা আবার যেটুকু রেডি হতে বাকি আছি সেটুকু রেডি হয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। ফুলি রেডি হয়ে গেছি। এরপর আমরা পেহেলগাঁও চলে যাব। যাওয়ার আগে ভাবলাম তোমাদেরকে এই লুকটা একটু দেখিয়ে দিই, তাই জন্য আয়নার সামনে ক্যামেরাটা ধরেছি আর তোমাদেরকে একবার লুকটা দেখিয়ে দিচ্ছি যে আমাদেরকে কেমন দেখতে লাগছে। এই হয়ে গেছে আমাদের আজকে ফাইনাল লুক। খুব ঠান্ডা এখানে, জানি না এইরকম একটা পাতলা ব্লেজারে কাটবে কিনা। সাথে পাফার জ্যাকেটও রয়েছে, যদি দেখছি যে না ঠান্ডা কাটছে না তখন হয়তো পাফার জ্যাকেটই পরতে হবে। চলো বাইরে বেরিয়ে দেখা যাক যে ঠিক কিরকম টেম্পারেচার আছে, কিভাবে আমরা ঘুরতে পারি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো তোমরা। বাদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্যাফরন ফিল্ড। এখানে স্যাফরন চাষ করা হয়। ভাই বলছে যে অগস্ট, সেপ্টেম্বর এইসব মাসে এখানে কেশর লাগানো হয়। স্যাফরন বা কেশর হলো একই জিনিস। হিন্দিতে এর নাম হলো কেশর, বা বাংলাতেও কেশর বলা হয়, আর ইংলিশে এটাকে বলা হয় স্যাফরন। স্যাফরনের বাগান যাকে বলতে পারো, দেখেও ভালো লাগছে। আর এখন যেহেতু বরফের মরশুম, তো গাছগুলো সমস্ত এরকম হয়ে রয়েছে। আর যখন গ্রিন কাশ্মীর হয়, মানে অক্টোবর, সেপ্টেম্বর, অগস্ট, মে, ওই সময় এগুলো সব গ্রিন হয়ে থাকে। তো এটা একটা খুব সুন্দর দেখার বিষয় আছে। চলো তোমাদেরকে আগে আরো নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে এখন কিছু নেই, কারণ এখন চাষ হয় না, এই মুহূর্তে চাষ হয় না। মাটি সব রেডি করে রেখেছে, এরপরে টাইম সিজন হলে স্যাফরন লাগাবে। কিছু কিছু জায়গাতে অলরেডি লাগানো শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো আগে আরো নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আমাদের সাথে সাথে তোমাদেরকেও সব কিছু ঘুরিয়ে দেখাবো। ওটাই হচ্ছে তোমার স্যাফরন বা ড্রাই ফ্রুটসের মার্কেট। এখানে আমাদের যে ড্রাইভার ভাই ছিল ও নিয়ে এসেছে। তো আমরা এখন এই দোকানগুলোতে ঢুকে দেখবো কীরকম কী জিনিস আছে। যদি ভিতরে ব্লগ করা এলাও থাকে তাহলে অবশ্যই ব্লগ করবো আর তোমাদেরকেও দেখাবো। এই দোকানটাতে এখানে ড্রাই ফ্রুটস, কেশর, স্যাফরন সব কিছুই অ্যাভেলেবেল। যেই দোকানটাতে ঢুকলাম, এত দারুণ একটা স্মেল আসছে নাকে যে তোমাদেরকে বললে বোঝাতে পারবো না, মানে তোমরা না এলে এটা ফিল করতে পারবে না। এখন আমরা একটু দাম টাম জিজ্ঞেস করি, আর যদি কিছু ভালো লাগে অবশ্যই নিয়ে নেবো। হেট হ্যাঁ না আপনা আপনা? अच्छा अच्छा, अच्छा अच्छा, एकदम। तो सैफरन का केजी कितना करके है अभी? सैफरन का अभी केजी है 3 लाख। अच्छा, हाँ, हम लोग सुना हुआ है उधर। अच्छा, बाहर जाता है तो इससे ज़्यादा जाता है 5 लाख। अच्छा अच्छा अच्छा, एकदम स्मेल जो आ रहा है, बहुत सुंदर स्मेल। वो किसका स्मेल आ रहा है? मेरी तो सैफरन का ही है, क्योंकि हम अभी सैफरन कर रहे थे, ट्राई कर रहे हैं। ये वाला ना? सैफरन है। हमको कैसे पहचाने कि ये सैफरन ओरिजिनल है? जब भी आप कभी सैफरन लेना
सबसे पहली चीज़ जो अपने ध्यान में रखनी होती है वो होता है अरोमा सैफरॉन का, इसका स्मेल। सैफरॉन में एंटी डिप्रेसेंट प्रॉपर्टीज़ पाई जाती है, तो जब भी आप इसे स्मेल करते हो यह आपकी माइंड को कामनेस देता है, ठीक है। अगर आपको इसकी स्मेल जो है बहुत ज़्यादा पंजेंट लगती है, सर पे चढ़ती है, इरिटेशन स्टार्ट होती है, दैट मीन्स वो केमिकली प्रोसेस्ड है। या बहुत स्वीट लगती है इसकी स्मेल, तो इसका मतलब उसमें कुछ स्वीटनर वगैरह ऐड किया होगा, ठीक है। इसकी जो स्मेल है आपको आपकी माइंड को कामनेस देती है, सबसे मेन चीज़ इसका स्मेल होता है। दूसरी चीज़ आप कैसे पहचान सकते हो कि सैफरॉन ओरिजिनल है या डुप्लीकेट, वो होता है टेस्ट सैफरॉन का। आप अगर टेस्ट करते हो सैफरॉन को, आप अगर 1-2 स्टिग्मा सैफरॉन के लेते हो, आप से टिप ऑफ द टंग रखिए और अपने दांतों से थोड़ा सा चबाएंगे इनको, तो आपको इसका जो टेस्ट आएगा ना, कड़वा टेस्ट आएगा, बिटर टेस्ट होता है सैफरॉन का। और जो ओरिजिनल सैफरॉन होता है उसका बिटर ही टेस्ट होता है। अच्छा। अगर इसका टेस्ट आपको सॉल्टी आता है, आपको स्वीट आता है, टेस्ट लेस आता है सैफरॉन, इसका मतलब ओरिजिनल सैफरॉन नहीं, ठीक है। ये तो दूसरी पहचान होगी। तीसरी पहचान होता है सैफरॉन को अगर आप किसी चीज़ में डालते हो, पानी में डालते हो, दूध में डालते हो, एसिड में भी अगर आप सैफरॉन को डालते हो, अगर ये डिजोल्व हो जाता है तो इसका मतलब सैफरॉन ओरिजिनल नहीं है। सैफरॉन किसी भी चीज़ में डालने से डिजोल्व नहीं होता, ठीक है। चौथी चीज होता है इसका कलर, जो सैफरॉन का अपना कलर ये डिजर्व नहीं होता है। अच्छा, किसी भी चीज में डालने से। ये कलर जो होता है सैफरॉन का, ये कलर अगर चला गया किसी भी चीज में डालने से, दैट मीन्स ये रेड स्टिग्मा जो सैफरॉन का रहता है, आपने इसे दूध में डाला, पानी में डाला, इसका जो रेड स्टिग्मा है ये व्हाइट हो गया, तो इसका मतलब भी वो ओरिजिनल नहीं है। अच्छा। और पांचवी चीज जो होता है वो होता है कलर सैफरॉन का, जो एक रिलीज करता है कलर। खुद तो ये रेड है, लेकिन जो एक कलर रिलीज करता है वो येलो करता है। हाँ। आप पानी में डालेंगे तो पानी को येलो कर देगा, दूध में डालेंगे तो दूध को येलो कर देगा। अगर इसने कोई और कलर दे दिया, दैट मीन्स वो ओरिजिनल नहीं है। अब ये देखने के लिए कि जो ये येलो कलर निकल रहा है, ये ओरिजिनल में से निकल रहा है कि डुप्लीकेट में से निकल रहा है, इसे आपने ठंडे पानी में डाल देना होता है। ठंडे पानी में अगर इसका जो येलो कलर है बहुत जल्दी रिलीज हो गया, कुछ सेकंड्स में ही पूरा पानी येलो हो गया, इसका मतलब वो ओरिजिनल सैफरॉन नहीं है, ठीक है। अच्छा। ये अपना टाइम लेता है येलो कलर छोड़ने में, और खुद ना तो ये डिजोल्व होता है, ना ही इसका रेड कलर जाता है। इससे आप पहचान सकते हो कि ये ओरिजिनल सैफरॉन है। हाँ, और सैफरॉन अगर जो इसका स्टिग्मा है ये अगर ब्रेक हो गया, इसके टुकड़े हो गए, दैट मीन्स भी वो ओरिजिनल सैफरॉन है। अच्छा। तो ये चीजें रहती है कि आप कैसे पहचानते हो कि सैफरॉन जो आप ले रहे हो वो ओरिजिनल है या डुप्लीकेट है। अच्छा, कावा दिच्छे तो আমরা টেস্ট করে তোমাদেরকে বলছি যে কেমন লাগলো। थैंक यू। इसमें क्या क्या डाला भाई? इसमें 11% सैफरॉन रहता है। अच्छा अच्छा, ठीक है, थैंक यू। ऐसे तो ये टूट जाएगा। তো আমরা এখন এটা টেস্ট করব কাশ্মীরের ফেমাস কাওয়া। দেখো এখানে সব রকমের প্যাকেজ ওনারা করে রেখেছেন, 1 গ্রাম, 2 গ্রাম, 50 গ্রাম, তারপর 100 গ্রাম। এটা কত বড়টা? বারাবালা 50 গ্রাম, এরকম অনেক, এরকম ওরা সব রকম প্যাকেজিং করে রেখেছে। তোমরা 1 গ্রাম তোমরা গিফটিং এর জন্য ছোট ছোটগুলো নিতে পারো বা বড়ও নিতে পারো, যেমন তোমাদের ইচ্ছা তেমন সব কিছু ওনারা এখানে তোমাদেরকে দিয়ে দেবে। কিশমিশ, আখরোট, পেস্তা, এই ধরনের সব কিছু রাখা রয়েছে। এইগুলো হচ্ছে বেরিজ, ব্লুবেরি আর গ্রিক ক্র্যানবেরি আছে। This is blueberry, Blueberry. good for heart health and eyesight. Blackberry, good for iron deficiency. This is cranberry, good for UTI, urinary tract infection and kidney infection. And cherry is really good for immunity. আচ্ছা আচ্ছা दिस इज ओरिजिनल चेरी। আচ্ছা, এই দেখো এটা হচ্ছে অরিজিনাল চেরি। আমরা যেগুলো ওখানে পাই সেগুলো বেশিরভাগ করম চাকে চেরি বলে বিক্রি করা হয়, কিন্তু এইগুলো সমস্ত একদম অরিজিনাল আর পিওর ড্রাই And ফ্রুটস। almonds and walnuts इन्हें बोलते हैं मामरा। अच्छा। मामरा का मतलब होता है मोर ऑयल जिनमें रहता है। आप अगर देखें, थोड़ा सा पीस इसमें से ले लेता हूँ, एक छोटा सा पीस, और ये इसका आप ऑयल कंटेंट देख सकते हैं। ওয়ালনাট অয়েল, সে বলে না ওয়ালনাট অয়েল, Yes. সেই তোমাকে ये है দিয়েছিল, original। প্রেসক্রাইব করেছিল। হ্যাঁ হ্যাঁ, इसलिए इसमें निकाला क्योंकि उसमें नहीं निकल रहा। और ये आता है almonds। দেখো এখান থেকে কেমন অয়েল বেরিয়ে এলো, ये आप देख দেখো। আচ্ছা, তো অনেক কিছু ইনফরমেশন পেলাম, আর আমরা যেগুলো জানতাম না সেগুলো জেনেও গেলাম। তো এটার খুব দরকার ছিল, এবার আমরা যদি কিছু দরকার হয় নিশ্চয়ই আমরা নিয়ে নেব। কাশ্মীরে একটি জনপ্রিয় জিনিসের নাম হলো স্যাফরন বা কেশর। কাশ্মীরের প্রায় সব জায়গাতেই এটা পাওয়া যায়।
কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল স্যাফরন কোথায় পাওয়া যায় সেই সম্পর্কে তোমাদের যে ড্রাইভার বা গাইড থাকবে সেই তোমাদেরকে হেল্প করে দেবে। আমাদের সাথে যে ড্রাইভার ছিল সে খুবই ভালো ছিল এবং আমাদেরকে একটা খুব ভালো প্রপার দোকানে নিয়ে এসেছিল। যিনি এতক্ষণ তোমাদের সামনে কথা বললেন তার নিজস্ব ক্ষেত আছে এবং সেখান থেকে স্যাফরন তুলে এনারা এই দোকান থেকে সেল করে থাকেন। তাই এখানে অথেন্টিক জিনিস হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই দোকানে স্যাফরন ছাড়াও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, ফেস ওয়াশ, সোপ, এছাড়াও বিভিন্ন ধরনের গোটা মশলা, এগুলো সব কিছু অ্যাভেলেবেল ছিল। তোমরা তোমাদের পছন্দ মতন জিনিস এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারো। আর আমার সবচেয়ে বেশি জিজ্ঞাসা ছিল যে এত দামি স্যাফরন যেটার কেজি কিনা 3 লাখ টাকা, এটা পিওর কিভাবে চিনবো? তো সেই সম্পর্কে এই দাদা আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরকম আরও অনেক প্রোডাক্ট উনি আমাদেরকে দেখাচ্ছিলেন, কিন্তু এত তো আনা পসিবল নয়, তাই যেটুকু দরকার সেটুকুই আমরা ওখান থেকে নিয়ে তারপর ওখান থেকে চলে এসেছিলাম। ওনার কার্ড আমি স্ক্রিনের নাম্বারটা অবশ্যই মেনশন করে দেবো, তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো। এখানে তোমরা অর্ডার করতে পারো, জিনিস নিতেও পারো। স্যাফরনের দোকান দেখে আমরা আবার স্টার্ট করলাম অবন্তিপুরার দিকে। নামটা তোমাদেরকে বলতে পারলাম কারণ ড্রাইভার ভাই আমাদেরকে বলে দিয়েছিল পেহেলগাঁও যাওয়ার আগে আমাদেরকে একটা জায়গা ঘুরিয়ে দেখাবে, সেটার নাম হলো অবন্তিপুরা। চলো যাওয়া যাক। আমরা এখন এসেছি অবন্তিপুরাতে। পেহেলগাঁও যাওয়ার পথে এটা পড়ছে। খুব সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর সিনিক বিউটি যে ভাষায় প্রকাশ করা যাবে না। চারিদিকে পাহাড় ঘেরা, গাছগুলো এরকম শুকনো হয়ে রয়েছে, বরফ ছিল কিছুদিন আগে, সেই জন্য দারুণ জায়গাটা লাগছে। চলো সামনে গিয়ে একটু দেখি এখানে কি আছে না আছে। মন্দিরের গেট, রাজা অবন্তী এখানে এসেছিলেন, রাজা অবন্তী, তাই জন্য এই জায়গার নাম হচ্ছে অবন্তিপুরা। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি আছে আর কি নেই। এইগুলো হচ্ছে পুরো বিম, দেখো আচ্ছা, এগুলো প্রথমে গেট ছিল বলছেন উনি। এখানে ওনার ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি ওনার ভিডিও করছি না, পাশাপাশি অন্যান্য জায়গার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা দেখো প্যাঁচা, কি ওই দেখো ওখানে প্যাঁচা করা আছে, কি সুন্দর দেখো এখানে বানানো আছে। এটা উনি আমাদের বুঝিয়ে দেখাচ্ছেন, কি সুন্দর। ভূমিকম্প হয়েছিল 1930 সালে, তার আগেই উনি এটা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু ভূমিকম্প হওয়ার পর এই পুরো জায়গাটাই এরকমভাবে ধসে গেছে। এখন যে ধ্বংসস্তূপটা রয়েছে সেটাই একমাত্র ট্যুরিস্টদের জন্য খোলা আছে, সেটাই সবাই দেখতে পাবে। এখানে গণেশ মূর্তি থেকে শুরু করে শিবের মূর্তি সব কিছু এই পাথরে খোদাই করা আছে। আমরা একটা একটা করে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু উনি বললেন যে না, আমি যখন বলবো তখন ভিডিও করা অ্যালাউ নেই, তাই জন্য আমি ওনার বলা কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু এখানে অনেক কিছুই দেখবার আছে, অনেক কিছু জানার আছে। উনি সব একটা একটা করে আমাদেরকে গাইড করে করে বুঝিয়ে দিয়েছেন কোনটা মেন গেট, কোনটা নিচের গেট। এর নিচেও নাকি বলছে মন্দির আছে, যেটা কিনা ধ্বংসস্তূপ হয়ে গেছে, এখন পুরো চাপা পড়ে গেছে। দেখো এরকম ছিটিয়ে ছড়িয়ে অনেক রকম পাথর পড়ে আছে, এবং এই পাথরের গায়ে গায়ে না গণেশ বলো, শিব বলো, আর অনেক টুকরো টুকরো এরকম দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। আর ওই হচ্ছে ওটা মেন গেট। এখানকার ভিউটা খুবই সুন্দর, নীল আকাশ, একদম উপরে ক্রিস্টাল ক্লিয়ার আকাশ। রোদ যদি আসে তো খুবই ভালো। দেখো এখনও খুব সুন্দর রোদের ওয়েদার আছে, আর দেখতেও এত সুন্দর লাগছে যে বলার কথা নয়। তোমরা যারা এখানে আসছো অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। জায়গাটায় যাচ্ছি, এখানে ব্যাট বানানো হয়, দেখো ছাদে ছাদে সমস্ত ব্যাট রাখা আছে, ব্যাটের দোকানও আছে, প্লাস উপরে দেখো ব্যাট বানানো হয়, তাই এদের ছাদে সবকিছু রাখা আছে। এখান দিয়ে আমরা এখন যাচ্ছি। এই জায়গাটার নাম হলো পুলওয়ামা। আর একটু আগেই আমরা ব্যাটের জায়গা দেখে এলাম, যেখানে বাড়িতে বাড়িতে ব্যাট বানানো হয়, এবং তাদের নিচে ব্যাটের দোকান আছে। তোমরা চাইলে এখান থেকে ক্রিকেট ব্যাট কিনতে পারো, এবং যে কীভাবে বানানো হয় সেটাও দেখতে পারো। আমরা দেখলাম না, কারণ আমরা এখন কিনে নিয়ে যাওয়ার নেই, তাই জন্য আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এটাকে খেতে এসেছি, এখানে পুরো পিওর ভেজ খাবার পাওয়া যায়। এখন প্রায় 1:30 মতন বাজে দুপুর, আর আমরা যাই একটুখানি লাঞ্চ করে নিই। আবার এসে গেছে, আমরা একটা ছোলা বাটার অর্ডার করেছিলাম আর একটা কাশ্মীরি পোলাও অর্ডার করেছিলাম। এটা হচ্ছে কাশ্মীরি পোলাও। পোলাওয়ের টেস্টও কিন্তু ছিল অসাধারণ। এরপর লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে গেলাম পেহেলগামের উদ্দেশ্যে। এটা হচ্ছে আপেলের বাগান,
এখন আপেলের সিজন নয়, তাই এখানে আপেল দেখতে পাচ্ছ না তোমরা, বা আমরাও দেখতে পাচ্ছি না, কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এখানে খুব সুন্দর আপেল হয়ে থাকে। এই দেখতে পাচ্ছ গাঁঠা আছে, এগুলো ওরা আর্টিফিশিয়াল আপেল দিয়ে গেঁথে রেখেছে লোককে বোঝাবার জন্য। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর লাগে দেখতে। যারা অমরনাথ যাত্রা করে তারা দেখো এখান থেকে যাত্রা শুরু করে, আর এই যে নীল নীল শেড করা আছে না, এই নীল শেড দিয়ে ওনারা যাত্রা শুরু করেন। এই পয়েন্টটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিলাম। দেখো উপরের খুব সুন্দর, মানে চারিদিক বরফে ঘেরা, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বরফ পড়ে আছে, ঠান্ডা, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চিল্ড ওয়েদার, শুধুমাত্র রোদ আছে এই জন্য একটু মানে সহ্য করা যাচ্ছে। রোদটা যখনই চলে যাবে তখন মনে বুঝতেই পারছি যে কী হবে। নিচে নদী যাচ্ছে, নদীটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ভীষণ সুন্দর এই দৃশ্য, পেহেলগাঁওয়ের এই দৃশ্যটা মানে মনোমুগ্ধকর জাস্ট। এখানে লেখা আছে শ্রী অমরনাথজি যাত্রা, তোমাদেরকে যেটা বললাম। আর এই দেখো এখানে হচ্ছে লিদার নদী, পেহেলগাঁওয়ের যেটা সব থেকে মেন আকর্ষণ। ভীষণ সুন্দর, মানে এটা মানে ক্যামেরাতে মানে কিছুটা হলেও মনে হয় আসছে না, এত সুন্দর এখানকার ওয়েদার আর এত সুন্দর এখানে সিনিক বিউটি যে বলে বোঝাতে তোমাদেরকে পারবো না। চলো সামনের দিকে আর একটুখানি যাই, গিয়ে তোমাদেরকে আরও দেখাচ্ছি। এখানে এনাদের কাছে পায়রা আছে, তো ওই পায়রাটা আমরা নিয়ে বসিয়ে ছবি তুলছি। যাই হোক, ওনারা অনেক করে রিকোয়েস্ট করলেন, তাই একটু ছবি তোলা হচ্ছে। খুব সুন্দর লাগছে পায়রাগুলো। বেশ কিছু ফটোশ্যুট ভিডিও নেওয়ার পর চারিদিকটা সুন্দরভাবে দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে -1 ডিগ্রি থেকে -2 থেকে 3 ডিগ্রি তো হবে এখানকার যে টেম্পারেচার, হাত পা সব জমে যাচ্ছে। ছবি তোলার জন্য গ্লাভস পরিনি, কিন্তু হাত পুরো মানে দেখো দেখো হাতের অবস্থা দেখো, পুরো ট্রেনের নিচে। তারপর আমরা এখন চলে যাচ্ছি। এই নদীর মধ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আর চারদিকে উপর দিকে দেখো, আমি ক্যামেরাটা একটু করছি, রোটেট করছি। এরপর আমরা চলে আর পারা যাচ্ছে না, এখানে আমরা থাকতে পারছি না, আমরা এখান থেকে হাওয়া বেরিয়ে চলছে। পড়ছি। আমরা এখন বেরিয়ে যাই। পেহেলগাঁওয়ের হোটেলে এসে গেছি, এই হচ্ছে আমাদের হোটেল 5th সিজন। চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। জায়গাটা দারুণ, এই হচ্ছে পাহাড়, পুরো বরফ, আর ঠিক সামনেই হচ্ছে আমাদের হোটেল। চলো ভেতরে গিয়ে দেখা যাক যে কীরকম হোটেলটা। আমরা এই রুমে চেক ইন করছি, একটুখানি দিয়ে দিই। এই হলো বেড, একটা ডাবল বেড আছে এখানে, খুব সুন্দর। যেটা আমার সবসময় ক্রাইটেরিয়া থাকে সেটা হলো কি না সাদা চাদর, সাদা কমফোর্টার, কিন্তু কোনো কোনো জায়গাতেও কালারফুল ব্ল্যাঙ্কেট দিলে আমার একটুখানি সেটা একটু প্রবলেম হয়। কিন্তু কালকে শ্রীনগরের হোটেলে নিচে অবশ্য সাদা ছিল, তার উপরে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল এক্সট্রা, কিন্তু এটা পুরোই হোয়াইট। আর যাই হোক, এখানে সেন্ট্রাল হিটিংয়ের ব্যবস্থা আছে, এর জন্য ঘরগুলো বেশ সুন্দর টেম্পারেচার রয়েছে। আর এখানে একটা ফোন রয়েছে, আর এখানে বসার জায়গা রয়েছে, ওখানে কার্টেন রয়েছে, আর এখানে রয়েছে টিভি, এখানে টেবিল, আর ওখানে একটা ওয়ার্ড্রোবও করা আছে। আর একটা সুন্দর জিনিস দেখলাম, যেটা এখানে একটা মিরর রয়েছে, আর দেখো এই মিররটা খুললেই কিন্তু ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এই দেখো, এই মিররটা খুললে কিন্তু ওয়াশরুমটাও কিন্তু বেশ মেনটেন, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আর এখানে বেসিনও রয়েছে, খুব সুন্দর ওয়ার্ম কালারের লাইট দেওয়া, বেশ পছন্দ হয়েছে আমাদের রুমটা, বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে এন্ট্রান্স, খুব সুন্দর। আমরা 2 দিন আপাতত এই হোটেলে স্টে করব, তো কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমাদের রুমটা তো ভীষণ ভালো লেগেছে আমাদের, খুব ভালো। এরকম সাদা চাদর প্লাস এরকম সাইড টেবিল,
সব কিছু এখানে অ্যাভেলেবেল। তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। যেই আমরা পর্দাটা সরিয়েছি আর এদিকে ভিউটা দেখো, আমরা নিজেরাই দেখে অবাক হয়ে গেছি যে এখানে একটা এত সুন্দর ভিউ আছে। ভীষণ সুন্দর একটা পাহাড়ের ভিউ আছে এখানে, আর ঠান্ডা, মানে -3-4 ডিগ্রি টেম্পারেচার তো হবেই। খুবই সুন্দর লাগছে, সত্যি সত্যি খুব সুন্দর, বিউটিফুল একদম। থেকে একটুখানি বেরোলাম, এখন বিকেলবেলা এই 3টে সাড়ে 3টে মতন বাজে। এই এখানে হর্স রাইডিং হয়। হর্স রাইডিং ওই ওই ওপরের কোনো সিনারি হয়তো ওনারা দেখাতে নিয়ে যান, তো ওটার জন্য আমরা দেখতে এসেছি যে কীরকম ভাড়া আছে আর কি, তোমরাও দেখে নাও। লোকাল 6 পয়েন্টস 1500, আরও এরকম প্রচুর পয়েন্ট আছে, এগুলো সব আলাদা আলাদা করে লেখা আছে। দেখো এই সব জায়গাগুলো দেখাবে। বেলগাম তো হোটেল থেকে বেরিয়ে আমরা এখন একটুখানি এই সামনাসামনি ঘুরে বেড়াচ্ছি। দেখো এত সুন্দর পাহাড়টা দেখতে লাগছে, পুরো বরফে ঢেকে গেছে। এদিকটা গ্রিন আর এদিকটা দেখো পুরো হোয়াইট। এত দারুণ সুন্দর দেখতে লাগছে যে মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। খুব সুন্দর, খুব খুব আর ঠান্ডা, মানে কনকনানি ঠান্ডা এখানে পুরো। খুব সুন্দর লাগছে। বাজে 8:16 আর আমরা এখন হোটেলের নিচে ডিনার করতে যাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে ডিনার যাই, নিচে গিয়ে ডিনারটা করে আসি। আর এখানে কী কী রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে চিকেন, আর ওদিকে চলো দেখি। এখানে রয়েছে পনির। আচ্ছা আর কি আছে দেখি, চিকেন, পনির, আর একটা কি আলুর সবজি বা কিছু একটা হবে, আলুর দম বা কিছু। এখানে রয়েছে ডাল, আর ওখানে এখানে ভাত আছে, আর হচ্ছে ওখানে কি আছে দেখি, রুটি আছে, রুটি, আর ওদিকে 2 রকম হয়তো ডাল বা স্যুপ কিছু হবে, ওটা দেখাচ্ছি। আর এদিকে স্যালাডস রয়েছে। আমরা প্লেট নিয়ে এবার খাবারটা নিয়ে নিই। আমাদের পছন্দ মতন ডিনার নিয়ে নিয়েছি। রুটিও ছিল কিন্তু আমরা ভাতই নিয়েছি। ভাত, পনিরের তরকারি, একটু অল্প ডাল, চিকেন আর আলুর দম, স্যালাড। এই হচ্ছে আজকে ডিনার আমাদের। ডিনার করার পর আমরা নিয়ে এসেছি সিমুই টাইপের একটা কিছু জিনিস, সেটা আমরা এখন খাচ্ছি। তো পেহেলগামের প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম তার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা আজ একটু বড় হয়ে গেল, কিন্তু এর পরের ভ্লগে আমরা সেকেন্ড দিন কী কী করেছিলাম তার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দেরি না করে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।